বুঝতেছি না কি বলবো, কিভাবে বলবো গাইস। কোনো কিছু বলার মতো ভাষা আমার কাছে আপাতত নাই, কিন্তু নিতান্তই তোমরা ব্যাপক আমাকে কমেন্ট করতেছো, সবাই উদ্বেগ হয়ে গেছো। এবং সে যেহেতু খুবই ক্লোজ আমার একজন ছোট ভাই, সেহেতু আমার উচিত অফিসিয়ালি পুরো কমিউনিটিকে বিষয়টা জানানো, তার যত কাছের ভালোবাসার ভাই ব্রাদার আছে তাদেরকে জানানো এবং তাদের সবার কাছ থেকে আমার ভাইয়ের জন্য দোয়া নেওয়া। বিষয় হচ্ছে গাইজ, আমাদের সবার প্রিয় রোস্টার, এক্সপোজার, অ্যাডভান্স গেমিং আর এই দুনিয়াতে নাই। বিষয়টা সর্বপ্রথম অ্যাডভান্স গেমিংয়ের ওয়াইফ আদিবায়ের একটা ফ্রেন্ড আমাকে জানিয়েছে। সে নিজে বলেছে যে আদিবা তার সাথে নিজে কথা বলেছে। তারপরেও আমার বিশ্বাস হয়নি। আমি সব জায়গায় খোঁজাখুঁজি করার চেষ্টা করি, অ্যাডভান্স গেমিংকে পার্সোনালি কল দিছি, তার ওয়াইফের সাথে কানেক্ট করার চেষ্টা করছি, সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে আমি তাকে মেসেজ দিয়েছি, নক দিয়েছি, কিন্তু আনফর্চুনেটলি কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো জায়গা থেকে কোনোভাবে আমি তার সাথে কানেক্ট করতে পারিনি। পরে অ্যাডভান্স গেমিংয়ের যত ছোট ভাই ব্রাদার ছিল, কাছের মানুষ ছিল, সবার সাথে যোগাযোগ করে সবাই আমাকে এই বিষয়টা জানিয়েছে যে হ্যাঁ সত্যি অ্যাডভান্স গেমিং এই দুনিয়াতে আর নাই। কেমন লাগছে জানিয়ে দিও, কি চাওয়ালদের কেটে দিব লাইস, তোমাদের জানাই আল্লাহ এখন আমি 100% শিওর এখনো কোনো কিছু জানি না, সত্যি কথা বলতে। তবে আমার কাছে ফোন এসেছে আদিবারই একজন ক্লোজ ফ্রেন্ডেরই। সে বলল যে আদিবার সাথে তার নাকি কথা হয়েছে। এখন তারপরে আমি কেন জানি না বিশ্বাস করতে পারতেছি না গাইজ। আর আমি মনে প্রাণে বিশ্বাস করি যেন এই কথাটা সত্যি না হয়। তোমরাও দোয়া করো যেন কথাটা সত্যি না হয়। যেহেতু তার টেলিগ্রাম পোস্টে দেন আদিবার মাধ্যমে শুনেছি, সেহেতু মেনে নিতেই হচ্ছে। আবার মনে হচ্ছে না মিথ্যা হোক, এখন জানি না কতটা সত্যি। আমি সব জায়গায় কানেক্ট করার চেষ্টা করতেছি এখনো। এমনকি এই ভিডিও বানাইতে বানাইতেই আদিবার এক ফ্রেন্ডের কাছ থেকে এটাও মেসেজ পেলাম এক্ষুনি। ফোন দিয়ে বললো যে 2 দিনের মধ্যে মুজাহিদের লাশ দেশে আনা হবে। মারা গিয়েছে, কার অ্যাক্সিডেন্ট করেছিল 9টার দিকে। আর তারপরে হসপিটালে ভর্তি ছিল, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে 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 12টার দিকে মারা গিয়েছে যতদূর আমি শুনেছি। আর 2 দিন পরে তার লাশ দেশে আনা হবে। আমরা সবাই তার রুহের মাগফিরাত কামনা করি। বিষয়টা আমার জন্য খুবই কষ্টের, অবশ্য আমাদের সবার জন্য খুবই কষ্টের। একটা দুইটা না, প্রায় অলমোস্ট 8 লাখের মতো সাবস্ক্রাইবার তার চ্যানেলে। 8 লাখ মানুষ তাকে ভালোবেসেছে, ভালোবেসে সাবস্ক্রাইব করেছে। 8 লাখ মানুষের দায়িত্ব নিয়ে সে প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করেছে। এবং জানো, এই কমিউনিটির ওই একদম শুরু থেকে আমি অ্যাডভান্সকে দেখেছি। যখন ওর একটা ছোট চ্যানেল ওই কবিতার ছন্দ দিয়ে রোস্ট করতো, 30,000 সাবস্ক্রাইবার হলে চ্যানেলটা হ্যাক হয়ে যায়। আমি আলামিন ভাই খুব চেষ্টা করেছি, কিন্তু ওই চ্যানেলটা সামাও ব্যাক করতে পারিনি। পরে আমরা সবাই মিলে তাকে আবার একটু তুলে ধরার চেষ্টা করি অডিয়েন্সের সামনে। দেন আমাদের ওই সাপোর্টে তার মোটামুটি 10-15,000 সাবস্ক্রাইবার হয়ে যায়। আর আস্তে আস্তে সেই অ্যাডভান্স গেমিং আজকে অলমোস্ট 1 মিলিয়নের কাছাকাছি চলে গিয়েছিল। মাঝখানে অনেকটা গভীর কষ্টের পথ সে পাড়ি দিয়েছে। তার লাইফেও স্ট্রাগল ছিল। এখন রিসেন্ট সে ট্রেডিং করার পরে হয়তো তার লাইফ পরিবর্তন হয়েছে, কিন্তু আমি যখন তাকে কাছ থেকে দেখেছি, আমি দেখেছি তার লাইফেও অনেক স্ট্রাগল ছিল। পরবর্তীতে ট্রেডিং করার পর থেকে অবশ্য তার সাথে ওইভাবে আমার যোগাযোগ হয়নি, আমিও কমিউনিটি ছেড়ে চলে গিয়েছিলাম। যাই হোক, এই ফ্রি ফায়ার কমিউনিটিতে একজন দায়িত্ববান রোস্টার হিসাবে অ্যাডভান্স গেমিং এর অনেক অবদান আছে ভাই। সেটা তোমরা বিশ্বাস করো আর নাই করো, আর অবশ্যই বিশ্বাস করবা। যারা তোমরা ওল্ড অডিয়েন্স আছো অবশ্যই বিশ্বাস করবা। পার্টনার প্রোগ্রামিং এর সকল ভেতরের তথ্য, কত বড় বড় ইউটিউবারের মুখ শুনেছেন, ইন্ডিয়া স্বয়ং জ্ঞান গেমিং এর সাথে কন্ট্রোভার্সি, আরো বহুত জায়গায় হুমকি ধামকি মামলা বহুত কিছু সহ্য করে সেই কমিউনিটিতে সত্য কথা বলেছে। কমিউনিটি যারা ওল্ড অডিয়েন্স আছো তাদেরকে বলা লাগবে না ভাই মুজাহিদের অবদান, মুজাহিদ কি করেছে এগুলো বলা লাগবে না তাদেরকে, তারা জানে। যারা নতুন আছো তারা হয়তো রিসেন্ট তাকে অনেক বিষয়ে হেড করতে পারো। মুজাহিদের রিসেন্ট ট্রেডিং গ্রুপ এবং তার অনেক কিছু হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু একটা সময় এই মানুষটার অবদান ছিল গাইস। আর সবচেয়ে বড় কথা, আমারও পার্সোনাল লাইফে মুজাহিদ অনেক হেল্প করেছে। আমি প্রথম কার কেনার সময়, আমার সর্বপ্রথম ড্রিম পূরণ করার সময় আমার পাশে একটা মানুষই দাঁড়িয়ে ছিল, সেটা হলো এই মুজাহিদ। আমি কোনোদিনই ভুলবো না তার অবদান। এছাড়াও অনেক অনেক সময় সে আমার পাশে দাঁড়িয়েছে, অনেক হেল্প করছে ভাই। আমার ছোট ভাই হিসেবে ও আমার যা হেল্প করছে, আমি বড় ভাই হিসেবে হয়তো তাকে অতটাও হেল্প করতে পারি নাই। তবে আমিও চেষ্টা করেছি সব সময় তাকে প্রত্যেকটা কাজে মোটামুটি আমার সর্বোচ্চ জায়গা থেকে আমিও ওকে হেল্প করার চেষ্টা করেছি। ও আমাকে অনেক ভালোবাসতো। ওর অনেক হিডেন কথা, প্রাইভেট কথা, পার্সোনাল কথা, প্রাইভেসি আমার সাথে শেয়ার করতো। আমিও ওকে ভালোবাসতাম, এখনও বাসবো সারা জীবন। দোয়া করি ওর জন্য। আর ভিডিওটা বানানো আর তোমাদেরকে জানানোর
একটা মাত্র উদ্দেশ্য ভাই, তোমরা নতুন অনেকে পুরনো অনেকে হয়তো তাকে হেড করতে পারো। রিসেন্ট আলিফ গেমিং এর সাথে তার কন্ট্রোভার্সিতে আলিফ গেমিং ভাইকে উদ্দেশ্য করে বলবো ভাই, বা যারাই তাকে এখনো হেড করতেছো ভাই, আমি তোমাদের কাছে অ্যাডভান্স গেমিং এর পক্ষ হয়ে ক্ষমা চাচ্ছি। যদি মুজাহিদের কোনো কথাবার্তা কোনো আচার আচরণ তোমাদের কষ্ট লেগে থাকে, অবশ্যই তাকে ক্ষমা করে দিও। মানুষটা দুনিয়াতে আর নাই, অন্তত এই ওসিলাতে তাকে ক্ষমা করে দিও। কারণ মানুষের কষ্ট যদি থাকে অবশ্যই তার কষ্ট হবে।